নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ কোনো টোটকা টিপস বা বাস্তু টিপস সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করছি না। আজ যেটা তোমাদের সামনে আমি উপস্থাপন করছি বা যে ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরছি সেটা হলো, বন্ধুরা, আমরা জীবনে নানান রকম বাধার সম্মুখীন হই। সেটা পড়াশুনোর ক্ষেত্রে বলতে পারো, কর্মক্ষেত্রে বলতে পারো, সাংসারিক কোনো ক্ষেত্রে বলতে পারো, সমস্ত কিছু। এক্সাম্পল স্বরূপ যদি জানতে চাও তাহলে বলবো, কর্মক্ষেত্রে অর্থাৎ চাকরি ক্ষেত্রে কোনো একটা ভালো চাকরির জন্য আমরা ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে হঠাৎ কোনো বাধার সম্মুখীন হলাম, বা ইন্টারভিউটা আমি খুব ভালোভাবে দিলাম, তারপর কিছু একটা ঝামেলার জন্য সেই চাকরি পাওয়াতে আমার বাধা হয়ে দাঁড়ালো। আবার ব্যবসা ক্ষেত্রে ব্যবসাতে উন্নতি ঘটানোর জন্য নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। আবার যখন কোনো মানুষ অসুস্থ থাকে, তাকে দীর্ঘদিন ধরে যখন ভাবা হয় কোনো ডাক্তারের পরামর্শ করা হবে বা পরামর্শ নেওয়া হবে, তার জন্য কোনো ডাক্তারের কাছে যেতে হবে, হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন আমাদেরকে হতে হয় যে আমরা ডাক্তারের কাছে যেতে পারি না। আবার যদি অর্থ রিলেটেড কোনো সমস্যা বলি, অনেক মানুষ আছে যারা অর্থ রোজগার করছে, অর্থ সঞ্চয় করে রাখছে, কিন্তু এমন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে সেই অর্থ সঞ্চয় করে রাখতে পারছে না। তার সঞ্চিত অর্থের ভাণ্ডার থেকে সেই অর্থ বের করতেই হচ্ছে। তার মানে কি, অর্থ সঞ্চয়ে বাধা আসছে। প্রতিটি জীবকুলে প্রতিটি মানুষকেই কিন্তু কোনো না কোনো বাধার সম্মুখীন হতেই হয়। মানুষ বাধা না পেলে সামনের দিকে কখনোই এগোতে পারবে না। আজ তোমাদের সাথে যেটা শেয়ার করব, এটা আমার সাথে ভীষণ রকমের হয়েছে। বন্ধুরা, সাংসারিক ঝামেলা অনেক রকমই থাকে, কিন্তু তার মধ্যেই একটু মানসিক শান্তিরও দরকার হয়। যদি এই ক্রিয়াটি তুমি করতে পারো, প্রত্যেক দিন রাতে শুতে যাবার আগে বালিশের তলায় যদি এই একটি জিনিস রাখতে পারো, তুমি দেখবে মানসিক শান্তি অনেকটা পরিমাণে আসবে, অ্যাংজাইটি দূরীভূত হবে, তোমার জীবনে বাধা দূর হবে। কি সেই স্পেশাল জিনিস যেটা তোমাকে বালিশের তলায় প্রত্যেক দিন রেখে শুতে পারলে ভীষণভাবে উপকার পাবে, এক সপ্তাহের মধ্যেই তুমি তার রেজাল্ট পেয়ে যাবে হাতে নাতে, সেটাই অবশ্যই জানাবো। আর আরও একটা জানাবো, অর্থ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্তি পাবার জন্য একটি ছোট্ট টোটকা। কিভাবে, কি উপায়ে সব জিনিসগুলি করবে অবশ্যই বলবো। তবে চলো বন্ধুরা, তার আগে একটু আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছো, আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ, এইখান থেকে যারা ভিডিওটা দেখছো, তাদেরকেও সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরাও খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দেবো। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে আসল তথ্যে চলে যাই। জীবন থেকে সকল বাধা দূর করতে, যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, যত রকম বাধায় আসুক না কেন, জীবনে এগোনোর পথে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়, তা আমি আগেই বললাম। সেই বাধা জীবন থেকে দূর করার জন্য এই ছোট্ট রেমেডিটা করো। প্রত্যেক দিন রাতে শুতে যাবার সময় তোমার বালিশের তলায় রাখো একটি ছোট্ট গীতা। এর পেছনেও একটা গল্প আছে। এক সময় এক কাঠুরে তার স্ত্রীকে নিয়ে দিব্যি জীবনযাপন করছিল। নতুন বিয়ে হয়েছে, সাংসারিক জীবন ভালোই কাটছিল। হঠাৎ করে তার জীবনে অর্থের অভাব দেখা দেয়। একদিন গাছতলাতে বসে থাকে, এমন সময় এক সাধু সেই গাছতলার পাশ দিয়ে, মানে সেই গাছের পাশ দিয়ে পেরোচ্ছিলেন। সেই সাধু যখন সেই কাঠুরের কাছে জিজ্ঞেস করে যে, বাবা তুমি এত নিরাশ কেন, এত দুঃখ পাচ্ছ কেন? তখন সেই কাঠুরে বলে যে, বাবা আমার সংসার দিব্যি চলছিল, আমি নতুন বিয়ে করেছি, নতুন সংসার হয়েছে,
কিন্তু হঠাৎ করে আমার কাজ চলে যায়। সে কাঠুরে ছিল ঠিকই, তার সঙ্গে সে একটি মুদিখানার দোকানেও কাজ করত। হঠাৎ করে সে জানায় যে হঠাৎ করে তার জীবন থেকে সেই কাজ চলে যায়। এখন নুন আনতে পান্তা ফুরায়ের মতো অবস্থা। ঘরের মধ্যে চাল নেই, ডাল নেই, খুব সংসারটা কষ্টে কাটছে, সংসারে জীবনযাপন কাটছে খুব কষ্টে। এইখান থেকে মুক্তি পাবার জন্য সাধু বাবা বললেন, বাবা, আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব আমাদের সব দিক থেকেই রক্ষা করেন। যদি তুমি একবার তার এই গীতা তোমার বালিশের তলায় রেখে ঘুমোতে পারো, তাহলে দেখবে, শুতে যদি পারো তাহলে দেখবে তার কৃপায় তোমার সমস্ত বাধা বিঘ্ন কেটে গেছে। বন্ধুরা, তখন সেই মানুষটি অর্থাৎ সেই কাঠুরেটি লোকের কাছে ধার করে একটি ছোট্ট গীতা কিনে আনে এবং সেই গীতাটি নিয়ে প্রত্যেক দিন বালিশের তলায় শুতো। তারপর থেকে তার সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। তারপর থেকে সেই লোকটি যখনই কোনো লোককে দেখে সে কষ্টে ভুগছে, সে সর্বদা বলে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে এবং রাতে শোবার সময় বালিশের তলায় একটি ছোট্ট গীতা রেখে শুতে। বন্ধুরা, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের জীবনে কিন্তু পজিটিভ শক্তির ভীষণভাবে দরকার। তাই এই গীতা অর্থাৎ ভগবানের শক্তির মধ্যে দিয়ে যদি তুমি ঢুকতে পারো বা ভগবানের সঙ্গে যদি আলিঙ্গন হিসেবে তুমি থাকতে পারো, তাহলে জীবন থেকে নানান রকম বিপর্যয় কিন্তু দূরীভূত হবে। এটা করে দেখতে পারো। এই ক্রিয়া আমিও করেছি, আমিও ফললাভ করেছি। এমনকি আমি এইভাবেই থাকি, আমি খুব ভালো থাকি, মানসিক শান্তি একটা পাওয়া যায়। মানুষ সব দিক থেকে শান্তি পাবে না, কখনোই পাবে না। সুখ দুঃখ সব নিয়েই, পুরোটা নিয়েই মানুষের জীবন, কিন্তু তার মধ্যেও শান্তি খুঁজে পাওয়া যায়। ক্রিয়াটি করে দেখতে পারো, বিফলে যাবে না, 1 সপ্তাহে ফললাভ করবে। এরপর তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো আর্থিক সংক্রান্ত মানে অর্থ সংক্রান্ত সকল রকম সমস্যা থেকে সমাধানের একটি ছোট্ট উপায়। কি করতে হবে বন্ধুরা, আগামী বৃহস্পতিবার একটি লাল সুতো নাও, সেটা যে কোনো সুতো হতে পারে, লাল কার হতে পারে, মোদ্দা কথা হলো লাল কালারের সুতো। সেটাকে গুঁড়ো হলুদ একটা পাত্রে নাও। তারপর সেই গুঁড়ো হলুদটি জল দিয়ে ভালো করে গুলে একটা পেস্ট তৈরি করো। সেই পেস্টের মধ্যে ডুবিয়ে রাখো সেই লাল সুতোটাকে। বৃহস্পতিবার দিন তুমি যখন নিত্য পুজো করবে, পুজো করার ঠিক আগের মুহূর্তে সেই পেস্ট, যে হলুদের পেস্ট করে রেখেছিলে গুঁড়ো হলুদটা, তার মধ্যে দড়িটাকে বা সুতোটাকে, লাল সুতোটাকে ডুবিয়ে রাখো। পুজো কমপ্লিট করার পর তুলসী তলায় যখন জল দেবে, মা তুলসীকে জল দেবার সময় একটি ধূপ দেবে, ফুল দেবে অবশ্যই। তারপর সেই যে লাল সুতোটি যেটা হলুদের মধ্যে ডুবিয়ে রেখেছিলে, সেটি রাধারানীকে, অর্থাৎ মা তুলসীকে রাধারানী বলা হয়, সেই রাধারানীকে অর্থাৎ সেই তুলসীকে ভালো করে পেঁচিয়ে দাও। 3টে পাক দিয়ে পেঁচিয়ে দাও, দিয়ে একটা গিঁট বেঁধে দাও। যখন তুমি পেঁচিয়ে দেবে, 3 পাক দেবে, তখন বলবে একটি মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। 24 ঘন্টার মধ্যে মিরাকেল দেখতে পাবে। অর্থ সংক্রান্ত সমস্যায় যারা ভুগছো তাদের কথা বললাম। ধরো কেউ তোমার কাছ থেকে টাকা ধার নিয়েছে, কিন্তু সে টাকা ফেরত দেবার নাম নিচ্ছে না। তুমি দেখো ক্রিয়াটা করে, হয় ফোন কল আসবে, নয়তো বা কোনো উপায়ে টাকা ফেরত পাবে, অর্থাৎ ভালো সুখবর পাবে। বা যারা অর্থ সংক্রান্ত সমস্যা, অর্থাৎ যারা অর্থ রোজগারে বাধা আসছে, ঠিকভাবে অর্থ রোজগার করতে পারছো না, নানান রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তারা কিন্তু এটা করে দেখতে পারো। ভীষণভাবে উপকারী ফল, ভীষণভাবে ফললাভ করবে। ক্রিয়াটা করে দেখো, একেবারেই বিফলে যাবে না। বৃহস্পতিবার দিন ক্রিয়াটা করো, অবশ্যই মনে করে করো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আপনজনদের সাথে, কমেন্ট করে জানিও। যদি কিছু জানার থাকে অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। বন্ধুরা, যে সকল টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, সেই প্রত্যেকটি জিনিসই আমি নিজের সাথে করেছি, আমি ফললাভ করেছি, তোমরাও করবে।
ভালো থেকো।